ভোটের হাওয়া কেমন সেটা জানতে আমরা আজকে চলে এসেছি উত্তরপাড়ার হিন্দ মোটরের যে 2 নম্বর বাজার, সেই বাজারে অনেক মানুষজন আছেন ছড়িয়ে ছিটিয়ে। তাদের সঙ্গে একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে আর কয়েকদিন পরে নির্বাচন, এবং এই নির্বাচনের আগে সত্যি সত্যি হাওয়াটা কেমন, কোন দিকে বইছে। দিদি, কি বলবেন, ভোটের হাওয়া কেমন? আমার তো স্বাভাবিকই লাগছে, খুবই স্বাভাবিক হাওয়া। বিশেষ করে আমাদের এখানে তো স্বাভাবিকই হাওয়া। কিরকম, মানে কি হতে পারে? নাথিং চেঞ্জ, কিছু চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না। মানে যে আছে সেই থাকবে। অবশ্যই হাওয়া ভালো, আগের তুলনায় যথেষ্ট হাওয়া ভালো, উন্নয়ন বাতাবরণ চলছে সারা পশ্চিমবঙ্গে। কি বলবেন, কিরকম হাওয়া এই আপনাদের এলাকায় ভোটের হাওয়া? ভোটের এলাকায় হাওয়া বলতে গেলে আজকে যে সিপিএম এর আমল ছিল, সেখানে আমরা কি পেয়েছি? আজকে বাচ্চাদের স্কুলে পাঠাতে গেলে আমরা চিন্তা করতাম আমরা এসে কি করে রান্না করব, এখন সেটাও আমাদের দিদি ব্যবস্থা করে দিচ্ছে। স্বাস্থ্য সাথী পাচ্ছেন? হ্যাঁ, কতটা কাজে লাগে? আপাতত এখনো আমার নিজস্ব কোনো কাজে লাগেনি, তবে আমার জায়ের মা, ওনার ক্যান্সার হয়েছিল, ওনার ক্যান্সারের সব রকম ব্যবস্থাটা পেয়েছে। আরো কয়েকজন রয়েছে, একটু কথা বলে নেবো। দিদিভাই, এই যে উত্তরপাড়া বিধানসভা, কি হবে এখানে, কিরকম হাওয়া? হাওয়া খুব ভালোই আছে, সব প্রার্থী তার প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু এগিয়ে শীর্ষন্নই আছে। শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায় এখানে কাঞ্চন মল্লিক তো বিধায়ক ছিলেন আগে, তার বিরুদ্ধে নানা রকম কথা শোনা যেত, তিনি আসতেন না, তাকে দেখা যেত না, নিখোঁজ পোস্টার পড়েছিল, সেই জায়গাটি কি রিকভার হয়েছে? ও পাস্ট ইজ পাস্ট, আমরা ভুলে যেতে চাই তার সম্বন্ধে। তিনি প্রার্থী হয়েছিলেন, তাকে এলাকা আমার আশীর্বাদ করেছে, তিনি কাজ করেছিলেন, সে এখন আমরা যে আগামী যে আছেন, যে ভবিষ্যৎ, সেই নিয়ে আমরা এগিয়ে চলতে চাই। উত্তরপাড়া বিধানসভায় বিজেপি জিতছে, এটা 100% গ্যারান্টি। কারণ ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়ার যিনি প্রার্থী হয়েছেন, প্রাক্তন এনএসজির কমান্ডো মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী মহাশয়, উনি অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ, দেশের জন্য কাজ করেছেন। রাজ্যে কি হবে, পরিবর্তন হবে না থেকে যাবে? এই কথাটাই তো বলছি, কিছু লোক পরিবর্তন চাইছে, কিছু লোক যেটা আছে সেটা পরিবর্তন তো দরকার। মানে আমাদের শুধু উত্তরপাড়া না, পশ্চিমবঙ্গের বুকে একটা পরিবর্তন দরকার। কারণ এই 34 বছরের বাম সরকার আর 15 বছরের তৃণমূল সরকারের দুর্নীতি, এটা থেকে মানুষ মুক্তি পেতে চায়। দেখুন, আমি এই বিজেপিকে ভোট দিয়ে আসছিল, কিন্তু এবার বিজেপিকে আমি ভোট দেবো না। যে সরকার এসছে তাদের কাজকর্ম খারাপ বলবো না, যথেষ্টই ভালো, এবং যতটা সম্ভব কাজ করে যাচ্ছে। এই যে প্রচুর লোক লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। কোন দিকে হাওয়া? টিএমসির দিকেই আছে, কারণ বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করেছে, দেখেছি এইখানে কারেন্ট যেত, বারবার করে কারেন্ট যেত, তারপরে লাইট চলতো না ঠিক মতন। মিনাকির জন্য যেতে সবার জন্য, মানে আমাদের এটা যে সিপিএম এর যে জায়গাটা, এরকম শান্তিতে কেউ থাকতে পারে। এখন কি অশান্তি চলছে না? চলছে না বাবা, এই মমতার আমলে যা হচ্ছে। ঠিক নির্বাচনের আগে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা যুদ্ধের কি আবহ মনে হচ্ছে? বর্গীরা এসছে বাইরে থেকে পশ্চিমবঙ্গে, তো বর্গীরা যখন এসছে যুদ্ধ ঘোষণা করতে, সাথে সাথে আধা সামরিক বাহিনী, প্রায় 3 লক্ষ আধা সামরিক বাহিনী সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধাপাধাপি করছে। ভয় দেখিয়ে ভোট কেনার একটা প্রস্তুতি। কিরকম হাওয়া ভোটের? ভোটের হাওয়া একদম ঠিক আছে, বিজেপি জিতছে, মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে কোনো অঙ্ক নেই, মানুষের অঙ্ক। মানুষ 34 বছর আর 15 বছর 50 বছর টোটাল খেয়ে নিয়ে, মানে শুরুতে 34 বছর সিপিএম শেষ করে দিয়েছে, আর 15 বছর তো তৃণমূল শেষ করে দিয়েছে। এখন অপশন একটাই মানুষের কাছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যে হাওয়াটা বইছে, সেই হাওয়াটা কিন্তু এখনই ঠিক বোঝা যাচ্ছে না সেটা বিজেপির দিকে, তৃণমূলের দিকে, নাকি সিপিএম এর দিকে। কারণ এখানে লড়াইটা তৃণমূল। উত্তরপাড়া থেকে সুদীপ কুলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।